পাহাড়ের একটা নিজস্ব সুর আছে, আর সেই সুরটা সবচেয়ে ভালো শোনা যায় যখন আপনি দার্জিলিংয়ের বুকে দাঁড়িয়ে থাকেন। কিন্তু আমরা যারা বাজেট ট্রাভেলার, আমাদের সবার মনেই একটা ভয় থাকে, পাহাড়ের এই রূপটা দেখতে গিয়ে পকেটের রূপটাই বিগড়ে না যায়। ভাবুন তো, কম খরচে এমন একটা ঘর পাওয়ার কথা, যার জানলা খুললেই দেখা মিলবে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, আর অন্যদিকে হর্ন দিতে দিতে ছুটে চলবে টয় ট্রেন। হ্যাঁ, আজ আমি আপনাদের সন্ধান দেব দার্জিলিংয়ের এমনই এক লুকিয়ে থাকা ঠিকানার, হোটেল হিল কুইন। চলুন আজ গল্পটা এই হোটেল থেকে শুরু করা যাক। তো চলো যাই, কিছু করে দেখাই। আমাদের রুম, আর এখান থেকে এটা হচ্ছে ডাইনিং প্লেস, আর এখান থেকে যাওয়া যায় হচ্ছে কমন ব্যালকানি। তো এই হোটেলে থাকলে তোমরা এরকম ব্যালকানি পাবে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আছে। ওয়েদার দেখো, একদম পুরো পরিষ্কার ওয়েদার, এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। আর আজকে কাঞ্চনজঙ্ঘা ওই পুরো পিকটা পুরো দেখা যাচ্ছে, কোনো আকাশ পুরো ঝাঁ চকচকে। তো আমরা আমাদের হিল কুইন হোটেলে পৌঁছে গেছি, আর এখন আমরা চলেছি আমাদের ব্রেকফাস্ট করতে আর কি। এটা হচ্ছে টয় ট্রেন আর কি লাইন, আমাদের রুমটা হচ্ছে ঠিক ওখানে, ওই যে হোটেল হিল কুইন। আর এখান থেকেই এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। তার মানে আজকের ওয়েদারটার ব্যাপারে জাস্ট ভাবো তোমরা, যে আজকে ওয়েদারটা কীরকম। এখানে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে ভাবা যায় এরকম একটা ওয়েদারের মধ্যে আজকে আমরা আছি, এত সুন্দর আছে পরিবেশ, পুরো ঝাঁ চকচকে, মানে কোথাও মেঘের কোনো আজকে দেখা নেই। কোথাও মেঘ নেই, তোমরা আকাশটা দেখো, কোথাও মেঘ নেই, পুরো পুরো আকাশ পুরো পরিষ্কার। এই হোটেলটি রয়েছে দার্জিলিংয়ের হিলকার্ট রোডে নিমকিদারার কাছে। দার্জিলিং স্টেশন বা মেন টাউন থেকে এখানে আসা খুবই সহজ। হোটেল থেকে ম্যাল রোড খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে 5-7 মিনিট সময় লাগে। যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য এই হোটেলটা সবচেয়ে বেশি সুবিধাজনক। হোটেলের লবিটা বেশ ছিমছাম, আর এখানকার স্টাফেদের ব্যবহারও বেশ ভালো। আমরা পৌঁছানোর পর খুব দ্রুত আমাদের চেকিং প্রসেস কমপ্লিট হয়ে গেছিল। তো এখন তোমাদের দেখো আমাদের হোটেল থেকে যে টয় ট্রেন ভিউটা আছে, আর আমাদের যে হিলের ভিউটা আছে, মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার, তো সেই ভিউটা কীরকম লাগে দিনের বেলা দেখতে, জাস্ট তোমরা দেখো একবার আজকের সিনটা। ঠিক এভাবে বেরোনোর পর এখানে একটা কমন ব্যালকনি আছে, এখান থেকে সবাই বসে টাইম কাটানো যায়। এদিকেও আছে, আর এখান থেকে কিন্তু টয় ট্রেন যায়, এটা টয় ট্রেন যাওয়ার রাস্তা। প্রায়শই তুমি টয় ট্রেন দেখতে পাবে এখান থেকে। আর এখানে বেশ রোদটা উপরে এখানে পড়ছে, বেশ বসে ভালো টাইম কাটানো যেতে পারে। আর ঠিক রুমের ভেতরে চলে আসার পর আমি তোমাদের দেখাই। তো আজকে যেহেতু ঝলমলে ওয়েদার আছে, তোমাদের রুমের ভেতরটা তো দেখিয়েছি, তোমাদের রুমের বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখাই, তোমরা দেখো জাস্ট। পুরো ঝাঁ চকচকে ওয়েদার, আর এখান থেকে পুরো হিলের রেঞ্জ, এই যে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এখান থেকে। তো কী কিরম, আমরা এবার এখান থেকে সাইড সিনে বেরিয়ে যাবো। তো চলো, যেতে যেতে আরও কথা হবে, আরও গল্প হবে। আর এই হোটেলটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর যদি কোনো সময় এসে থাকো তাহলে সেটাও কিন্তু জানাবে। তোমাদের আরেকবার সিনিক ভিউটা দেখাই, দার্জিলিং হিলে সুন্দর লাগছে এখান থেকে। এবার আসি সবচেয়ে মেন আকর্ষণ, রুম। 1000 টাকা বাজেট অনুযায়ী রুমের সাইজ কিন্তু বেশ ভালো, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে বসার জন্য টেবিল চেয়ার আর একটি ফ্ল্যাট স্ক্রিন টিভিও আছে। হোটেল থেকেই চা বানানোর জন্য একটি ইলেকট্রিক কেটলি সহ চা বানানোর সমস্ত সরঞ্জাম
ও দুজনের জন্য জলের বোতল হোটেল থেকেই প্রোভাইড করা হয়। এছাড়া হোটেলের ভেতরে ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। আর একটা প্রো টিপস দিয়ে রাখি, আপনারা যদি এই হোটেলের টপ ফ্লোরের রুমগুলো নেন তাহলে ভাগ্য ভালো থাকলে সকালবেলা জানলা বা বারান্দা থেকেই জাস্ট অসাধারণ একটা ভিউ পেয়ে যাবেন। এবার আসি খাবারের কথায়। হোটেল হিল কুইনের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলেই বাইরের খাবার না খেয়ে হোটেলের ভেতরের রেস্টুরেন্ট থেকেই হোটেলের ভেতরের ব্যালকানি বা ভেতরের টেবিলে বসেই খাবার খেতে পারেন। এই হোটেলের ব্যালকানিতে বসে পাহাড়ের ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার যে মজাটা আপনি পাবেন, আমি এটুকু বলতে পারি আপনার দার্জিলিংয়ের স্মৃতির খাতায় এই মুহূর্তটা সবচেয়ে ভালো স্মৃতি হয়ে থেকে যাবে। তাহলে ফাইনাল মতামত কি? মাত্র 1000 টাকা স্টার্টিং প্রাইসে দার্জিলিংয়ের বুকে এমন একটা হোটেল পাওয়া সত্যি ভ্যালু পাওয়ার মানে। এবার বলি কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক। হোটেলের ভালো দিকগুলি হলো 1000 টাকা থেকে শুরু রুম, বাজেট ফ্রেন্ডলি এবং ম্যাল রোডের কাছাকাছি লোকেশন। আর খারাপ দিকগুলি হলো হোটেলের কোনো লিফট নেই, তাই বয়স্ক মানুষের ক্ষেত্রে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় একটু কষ্ট হতে পারে। আর এই হোটেলের নিজস্ব বড় কোনো পার্কিং এরিয়া নেই, তাই বড় গাড়ির ক্ষেত্রে এটা একটু অসুবিধা হতে পারে। আপনারা যারা কম খরচে দার্জিলিং ঘোরার প্ল্যান করছেন তারা এই হোটেলটি দেখতে পারেন। এই হোটেলের বুকিং আর যোগাযোগের জন্য হোটেলের ফোন নাম্বার আর গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি। এখান থেকে আপনি সহজেই যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের সুন্দর এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।